হওয়ার প্রয়োজনীয়তা আছে আমাদের এই ডিস্ট্রিক্টে। কারণ মৎস্য আমাদের প্রতিদিন আমাদের যে খাদ্যের যে তালিকা আছে সেখানে আমাদের একটা স্থান করে নিয়েছে। সে পাহাড়ি হোক, সে বাঙালি হোক, আজকাল সবাই মাছটা আমরা খাই। তাই এই মৎস্য মেলার মাধ্যমে আমরা অনেক কিছু জানতে পারি। আজকে এখানে দেখলাম যে মৎস্য স্টলগুলিতে মানুষের খুব ভিড়, কারণ তাতে বোঝা যায় যে মৎস্যটা খুব গুরুত্বপূর্ণ এবং এটা একটা আমাদের সমাজে দখল করে আছে। আরেকটা বিষয় আমি মৎস্য কর্মকর্তাদের নিকট একটা অনুরোধ করব, বিশেষ করে আমি রামচন্দ্রঘাট এলাকার বিভিন্ন গ্রামে যখন ঘুরি, আমাদের শীতকালে বিশেষ করে ডিসেম্বর জানুয়ারি দিকে অধিকাংশ পুষ্কিনিগুলি শুকিয়ে যায়, যে গ্রাম পাহাড়ে যে মৎস্য উৎপাদনটা দেখার ঘটে। তাই কিভাবে এটা সমাধান করা যায়, সেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে হোক বা আমাদের আদি কিভাবে করা যায়, সেটা একটু চিন্তা ভাবনা করলে খুব উপকৃত হবে গ্রাম অঞ্চলের মানুষ। কারণ এক বছরের ভিতরে একটা মৎস্য চাষে যদি উনি মৎস্য চাষ করেন, তাতে হয়তো 300-400 গ্রাম এরকম বড় হয়, খাদ্য দেওয়ার 600 গ্রাম 700 গ্রাম এরকম কিছু হয় না। যদি জলটা থাকতো তাহলে আরো বেশি এটা উৎপাদনটা আরো বাড়তো এবং এটা মৎস্যটা বড় হওয়ার সুযোগ পেত। তাই বিষয়টা যেন গুরুত্ব সহকারে একটু দেখা হোক, এই বিষয়টা আমি অনুরোধ করব। এবং আগামী বছর যদি মৎস্য মেলা হয়, সেটা যেন হয় শুধু শহরের যেন না হয়, সেটা তেলেমুড়াতে হোক, আমাদের সাব ডিভিশনাল যেটা হেডকোয়ার্টার, সেটা কল্যাণপুরে হোক, সেটা রামচন্দ্রঘাট, সেটা তুলসীকর ব্লকে হোক, এভাবে যদি রোটেশন করে হয়। আমাদের এই সরকার, আমাদের মুখ্যমন্ত্রীর নেতৃত্বে প্রত্যেকটা সময় নতুন নতুন ভাবনা নিয়ে মানুষের স্বার্থে কাজ করার চেষ্টা, এবং বিশেষ করে আমাদের ফিশারি দপ্তরে যিনি দায়িত্বে রয়েছেন সুধাংশু বাবু, উনার নেতৃত্বে দেখুন ভাবনাটা চিন্তা করো, যা শুধু মেলা করলাম বা উৎসব হলো এখানটা এলাম গেলাম এমনটা নয়। উনি একদম সুনির্দিষ্টভাবে চিন্তা পরিকল্পনা করে সে উদ্যোগটা গ্রহণ করেছে এবং প্রথম বছর হয়েছে, আজকে আমরা দ্বিতীয় বছর করতে পারছি। তার উদ্দেশ্য লক্ষ্যটা একদম গ্রাস লেভেলে নেওয়ার জন্য। কারণ এটাকে যদি আমরা সম্পূর্ণভাবে সাকসেস করতে পারি, একদিকে যেমন মাছের যে চাহিদা ঘাটতি পূরণ করা, আরেকদিকে বেকার যে সেই রোজগার, খুব কম সময়ে সরকারের সুযোগ সুবিধার মাধ্যমে রোজগারের ব্যবস্থা করা এবং প্রচুর পরিমাণে সেখানে প্রজেক্ট নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। আপনারা বিগত দিন এই ধরনের ভাবনা চিন্তাধারা কোনদিন আপনারা পাননি বা পেয়েছেন বলে আমার জানা নেই, এখানে বিচার দপ্তরে রয়েছে। যেভাবে আহ্বান রেখেছে প্রত্যেককে সেখানে জড়ো করা, তার গুরুত্ব সম্পর্কে বলা, এবং আজকে যারা এখানে উপস্থিত হয়েছে সবাই বলার চেষ্টা করছে। আমার বক্তব্য হচ্ছে আপনাদের মাধ্যমে সেটা রঞ্জিত বলার চেষ্টা করেছে, গ্রাম পাহাড়ে ছোট ছোট পুকুর রয়েছে, সেগুলিকে আরো কাজে লাগানো। যদিও এই বছর আমি দেখেছি বিজয়বাবু আছেন, বিভিন্ন গ্রামের মধ্যে ছোট ছোট পুকুরের জন্য ফান্ড দেওয়া হয়েছে। প্রত্যেকটা জলাশয়ের জন্য খোয়াই জেলাতে দুটা, এটা বিগত দিন ভাবিনি, দুটা স্যাংশন দিয়েছে। একটা অলরেডি টেন্ডার হয়ে গেছে আমাদের রামচন্দ্রঘাট বিধানসভার বাতাপুরা এলাকায়, যে বিশাল এটা যারা মাছ চাষ করে ফিশারম্যান, তারা নির্ভর এটার উপর সেই সমিতিকে, সেখানে একটা টেন্ডার হয়েছে আপনার যতটুকু জানা 28 লক্ষ টাকা, একটা টেন্ডার হয়েছে সম্ভবত 12 লক্ষ টাকা। তার মানে কি 40-42 লক্ষ টাকার একটা টেন্ডার নতুন করে এটাকে সুন্দর করে খনন করার জন্য, তার মানে কি আবার উপযুক্ত করে দেওয়ার জন্য মাছ চাষে। এবং খোয়াইতেও দেবাশিসা প্রপোজাল রেখেছিল, সেটাও অলরেডি আমার সঙ্গেও কথা হয়েছে। কল্যাণীর এই বিষয়টা জানে, বারবারই বলার চেষ্টা করে, এবং উনি এটা টেন্ডার প্রসেসে রয়েছে, অমহানদী হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে। তার মানে দুটা ডিফারেন্স। তার মানে কি এটা শুধু আমার জেলার কথা বললাম, এবং বিভিন্ন পঞ্চায়েতে ছোট ছোট, আমি আমার কল্যাণপুরে বলবো, পঞ্চায়েত লেভেলে 62,000, 82,000, 1,10,000 পঞ্চায়েতের আওতাধীন পরিত্যক্ত জলাশয়গুলো টেন্ডার হয়েছে গত
হয়তো বা 1 মাস হবে টেন্ডারগুলো হয়েছে সমাপ্ত।